তো ভাই ব্রাদার, ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটা কেমন দেখলা তোমরা? অ্যান্ড ভাই, যারা যারা এই বছর থেকে ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করছো, ছোট ভাইরা, উই আর ভেরি সরি। ঠিক আছে, অ্যাজ আ ফুটবল ফ্যান তোমরা যে লেভেলের কষ্ট করতেছো ভাই ওয়ার্ল্ড কাপ দেখে না, হ্যাটস অফ টু ইউ ভাই, হ্যাটস অফ। ঠিক আছে, আর বাকি জনগণ তো আছে ভাই। ঠিক আছে, সবার জন্য হ্যাটস অফ। কজ ভাই ওয়ার্ল্ড কাপের যেই ম্যাচগুলো আমরা দেখতেছি অ্যান্ড যেই লেভেলের ইন্টারেস্টিং ফিচার্স বা আমরা পাইছিলাম, যেগুলো আমরা মনে করছিলাম যে এইগুলো তো নর্মাল ম্যাচ হবে, জিতে যাবে, বাট ভাই এমন এমন কিছু ইন্টারেস্টিং আমরা স্কোর লাইন দেখতে পারছি ওয়ার্ল্ড কাপে স্টার্টিং সিরিজেই, যে ভাই বলার মতো না আর কিছু। তো ভাই বেশি দেরি কথা না বলে, আমরা বেশি কথা না বাড়া ডিরেক্ট মেন টপিকে ঢুকে। অ্যান্ড ভেরি ভেরি সরি বিকজ আমি অ্যাজ ইউজুয়াল আমি লেট। ঠিক আছে, সো আজকে একটা টোটাল সামারি দিব আমাদের ফার্স্ট রাউন্ডের। কজ ফার্স্ট রাউন্ড আমাদের পুরো, ফার্স্ট রাউন্ড বলতে কি আমাদের প্রথম ম্যাচ, সব টিমের শেষ। ঠিক আছে, সো লেটস টক অ্যাবাউট সাম গেম যেগুলো ভাই খুবই আনএক্সপেক্টেড ছিল, বাট খুবই আনএক্সপেক্টেডলি ভাবে আমাদের অপোনেন্ট স্কোর লাইনগুলো চেঞ্জ করছে। সো লেটস স্টার্ট। দেখো, প্রথমেই কথা বলি হলো আমাদের স্পেনের ম্যাচটা নিয়ে, যেটা কোপা ভার্দের সাথে হয়েছে। সো ইট ক্যান বি মানে ধরো তুমি কোপা ভার্দেকে তখন তুমি কিছু চিনো না ভাই, সত্যি কথা। আমি সত্যি কথা ভাই, আমি বিশ্বাস করি ভাই কেউ কোপা ভার্দেকে অর্ধেকের বেশি মানুষ চিনতো না স্পেনের ম্যাচের আগে। ঠিক আছে, বাট স্পেনের ম্যাচের যে লেভেলের পারফরমেন্স কোপা ভার্দে দেখাইছে ভাই, অ্যামেজিং। ঠিক আছে, কোপা ভার্দে ওই দিন যে লেভেলের ডিফেন্সিভলি খেলছে, যে লেভেলের মিডটাকে ব্লক করছে। ঠিক আছে, পেদ্রিকে ইউজ করতে দেয় না, তার ব্রিলিয়েন্স। অর্মকে একটু দেরি, অর্মতে এটা ভাই এদিকে কিছু ঝামেলা ছিল দেলা ফুয়েন্তের, সে লো ব্লক টিম জানা সত্ত্বেও সে অর্মকে খেলা নেয় কেন, আই ডোন্ট নো। বাট ভাই কোপা ভার্দে অনেক ভালো ডিফেন্স দিছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ঠিক আছে, অ্যান্ড ভাই ভুল টুল বলতে গেলে অবশ্যই দেলা ফুয়েন্তের অনেক জায়গায় ছিল যে তার সাবস্টিটিউশন গুলো আরো ফাস্ট করা উচিত ছিল, আরো বুঝে শুনে করা উচিত ছিল। কজ তুমি ভাই 83 নাকি 84 মিনিটে তুমি নিকো উইলিয়ামসকে আনতেছো, দেন তুমি একদম লাস্টের পর্বে তুমি আমালকে আনতেছো। ভাই ভাই দরকার কি ছিল? ঠিক আছে, তুমি আরেকটু আগে খেলাইতা, যে ছোট টিম ছিল বলে ভাই, ছোট টিম ছিল তুমি ধরতো আগে ধুয়া খাই দিতা। তোমার এদিকে জিডি ম্যাটার করে অবশ্যই। ঠিক আছে, অ্যান্ড ভাই আমাদের ম্যাচটা ড্র হয়ে গেছে ভাই। স্পেন পয়েন্ট ড্রপ করছে, অ্যান্ড এই জিনিসটাই স্পেনের ইন ফিউচারে যে অনেক জায়গায় একটা ঝামেলা দিবে অবশ্যই। ঠিক আছে, কজ ভাই এই ওয়ার্ল্ড কাপে ভাই তুমি যতগুলা ম্যাচ দেখো, যতগুলা তুমি এমন এমন কিছু ম্যাচ দেখো যেগুলার টিমের সম্পর্কে তুমি জানো, বাট ইউ ফিল লাইক দে আর লোয়ার টিমস। ঠিক আছে ভাই, ওরা এবার বেশি যাচ্ছে ড্র এর দিকে। কজ তারা জানে ভাই আমি যদি ড্র করতে পারি, বড় টিম ধরে আটকাইতে পারলে আমাদের অনেক জায়গা থেকে একটু জিনিসপাতি বাড়বে। ঠিক আছে ভাই, আমি লাস্টে যখন আন্ডারডগসদের রিলেটেড একটা ভিডিও বানাইছিলাম, তো ওদিকে আমি একটা জিনিসকে একটা টিমকে ইনক্লুড করছিলাম। ঠিক আছে, ইকুয়াডর। ঠিক আছে, সো লাস্ট ম্যাচ এগেইনস্ট আইভরি কোস্ট ভাই, ইকুয়াডর আর আইভরি কোস্ট ভাই টপ লেভেলের পারফরমেন্স দিছে। মানে এই দুইটা টিম যে লেভেলের পারফরমেন্স দিছে, ঠিক আছে, আমি টপ মানে বুঝাইতেছি যেটা ইউ কান্ট সি ইন আ নর্মাল ম্যাচ। ঠিক আছে, মানে দুই টিমই অ্যাটাকিং প্রোগ্রেশন মারতেছে, ডিফেন্স করতেছে, মিডটার এক এক টাইমে যা খাঁচকা ফালাইতেছে, মিডটার আইভরি কোস্ট এক এক টাইমে খা ফেলায়, এক এক টাইমে ইকুয়েডর খা ফেলায়। ঠিক আছে, মানে দুই এমন তুমি বলতে পারো না যে আইভরি কোস্ট একদম ডমিনেট করে গেছে বা ইকুয়েডর একেবারে ডমিনেট করে খেলছে, না ভাই দুইটা টিমই ডমিনেট করছে দুই সাইড থেকে। ঠিক আছে, মানে দুইটা টিমই ভেরি ভেরি ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিচ্ছে, এন্ড ভাই এইসব পারফরমেন্স দেখার পরে ভয় লাগে ভাই। ঠিক আছে, সো দ্য থার্ড গেম যেটা ভাই আমার জন্য অনেক আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, দ্যাট ওয়াজ ফ্রান্স ভার্সেস সেনেগাল। ঠিক আছে, দেখো জিনিসপাতি একটু উল্টাপাল্টা হইতে পারে, সো লেট ইট বি। ঠিক আছে, একটু জিনিসপাতি শুনো, পুরোটা দেখো ভিডিও, তাহলে মজা পাবা। তো যেমন বলতেছিলাম ফ্রান্স ভার্সেস সেনেগাল ভাই, আমি লিটারালি কেন জানি না বিশ্বাস করে ফেলাইছিলাম যে সেনেগাল ম্যাচটা ড্র করে ফেলবে। আই ওয়াজ লাইক ভাই তারা যে লেভেলের ডিফেন্স দিছে ভাই ওই দিন। ঠিক আছে, 65 মিনিট, ঠিক আছে, 65 মিনিট
ফ্রান্সের মতো টিমকে আটকে রাখা গোল স্কোরিং থেকে ভাই, মানে তুমি বুঝতেছো সেনেগাল ওই দিন কোন লেভেলের পারফরমেন্স, মানে ভাই ওই টিমের ভিতরে নাই কে ভাই, ওই টিমে ওলিসে আছে, এমবাপ্পে আছে, ডেমবেলে, ডিওর, রায়ান, মানে ভাই আর কার দরকার ভাই তোমার, হ্যাঁ? ওই দিন ভাই স্পেন যে লেভেলের অ্যাটাক দিতেছিল, যে লেভেলের পাসিং চান্স ক্রিয়েট করার চেষ্টা করতেছিল ভাই, ভাই সেনেগাল যে লেভেলের পারফরমেন্স দিছে ভাই, হ্যাটস অফ টু দেম। ঠিক আছে, ডিফেন্সিভলি তারা ভাই ব্রিলিয়ান্ট ছিল ভাই, মানে অস্থির। ঠিক আছে, হ্যাঁ লাস্টে যে একটু ফাম্বল করে গেছে, ফাম্বল করার কারণে গোলটা খাইছে। আর ভাই এমনি ভাই টপ ক্লাস একটা গেম ছিল। মুভিং টু দ্য নেক্সট ম্যাচ ভাই, উরুগুয়ে ভার্সেস সৌদি। ঠিক আছে, মানে ভাই এমন নামার জানি কেন ভয় লাগে একই game এ, ঠিক আছে, যে সৌদির লগে যে টিম ফার্স্টে হারবো ওই টিম কিনা ওয়ার্ল্ড কাপ আবার নিয়ে নেয়। ঠিক আছে, সো জোকস পার্ট ভাই, দেখো উরুগুয়ে অনেক চান্স ক্রিয়েট করছে ওই দিন, মানে লট অফ চান্স, বাঞ্চ অফ চান্স ক্রিয়েট করছে তারা। ঠিক আছে, বাঞ্চ অফ টান্স অফ তুমি যা বলো, মানে ভরপুর চান্স ক্রিয়েট করছে। বাট ভাই এই গোলকিপারটা ভাই, এই গোলকিপারটা ভাই কিচ্ছু না ভাই, এই গোলকিপার জাস্ট একটা বলছে আমি পার হইতে দেবো না ভাই। ঠিক আছে, আমি ছাড়ুম না, আমি বল ধরুন, মানে ফার্স্ট ম্যাচ আইলে সৌদি আরবের মধ্যে কোন লেভেলের কি ঢুকা যায় আল্লাহ জানে। ঠিক আছে, আজরা খেজুর বা খেজুরের মনে হয় প্রথম স্বাদ ওই টাইমের থেকে পাওয়া শুরু করে। ঠিক আছে, শক্তি একেবারে ভরপুর থাকে প্রথম ম্যাচে, যত সব দেখা দেয়। হ্যাঁ, অলদো লাস্ট মানে লাস্ট ওয়ার্ল্ড কাপের মতো কেমন হয় আল্লাহ জানে, বাট ফার্স্ট ম্যাচ তো ভাই ভালো খেলছে উরুগুয়ের সাথে, ভেরি ভেরি গুড ম্যাচ। মানে তারা ডিফেন্সিভলি অনেক বেটার ছিল, তাদের ফ্ল্যাঙ্কিং ইউজ গুলো অনেক ভালো ছিল। ঠিক আছে, গোলকিপিং তো ভাই অবশ্যই ভালো ছিল, কারণ ওই পোড়াটা লিগাই জিতছে। ঠিক আছে, অ্যাটাককে তারা প্রপারলি ইউজ করার ট্রাই করছে। হ্যাঁ, অনেক জায়গায় তারা ভাই উরুগুয়ের ডিফেন্স বুঝতে হবে। ঠিক আছে, অনেক জায়গায় ফাম্বল করছে, অনেক জায়গায় তাদের অনেক মিস ক্রিয়েশন ছিল, মিস পাস ছিল, বাট ভাই তারা ক্রিয়েট করার চেষ্টা করছে। ঠিক আছে, উরুগুয়ে একটা টাইমে মনে হইতেছিল তারা হতাশ হয়ে যেতেছে। ঠিক আছে, বাট তারাও চান্স ক্রিয়েট করছে, অনেক চান্স ক্রিয়েট করছে, বাট তাদেরকে দেখে না একটু টায়ারি মনে হইতেছিল আমার কাছে, কিন্তু পার্সোনালি আমার কাছে, সবার কাছে আলাদা লাগতে পারে, বাট আমার কাছে পার্সোনাল মনে হচ্ছে একটু উইয়ার্ড টাইপ অফ, মানে একটু আনএনার্জেটিক। ফার্স্ট ম্যাচ নামছে, বাট ভাই ড্র করার পর, তারা চেষ্টা করার পর তারা দেখতেছে তাদের মোটিভটা একটু লো হয়ে যেতেছে ভাই, এইসব জিনিসের জন্য উরুগুয়ে ম্যাচটা একটু ফাম্বল করছে সত্যি কথা বলতে। ঠিক আছে, মুভিং টু দ্য নেক্সট ম্যাচ ভাই, এই ম্যাচটা না আমার কাছে না অনেকটা আনএক্সপেক্টেড ছিল। ঠিক আছে, বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট। দেখো ভাই দেখার কিছু নাই, 1-1 ড্র করছে ইজিপ্ট, প্লেড আ ভেরি গুড গেম। মানে ইজিপ্ট এমন লেভেলের পারফরমেন্স দিছে ওই দিন, আই ওয়াজ সো ইমপ্রেস বাই ইজিপ্ট দ্যাট ভাই আই লাভ দিস কান্ট্রি। ঠিক আছে, আই লাভ দ্য ফুটবল দে প্লেস। ঠিক আছে, প্লেড, আই মিন আই লাভ দ্য ফুটবল দে প্লেড। ঠিক আছে, কজ ভাই তারা কোনো জায়গায় কোনো মিস্টেকের করার জন্য যে একটা দরকার পড়ে। ঠিক আছে, তারা অনেক কিছু একেবারে প্রিসাইজলি করার চেষ্টা করতেছিল, টু দ্য ফ্যাক্ট অনেক প্রিসাইজলি করার ট্রাই করতেছিল। বাট ভাই তোমার বুঝতে হবে বেলজিয়ামের গোলকিপারও তো নর্মাল টর্মাল মানুষ না। ঠিক আছে, 6-7 হাত আলা থিবো করতে আসো, তোমার মাথায় এতটুকু রাখা লাগবে যে ভাই তুমি কার এগেন্সে খেলতেছো। ঠিক আছে, মানে গোলকিপারকে তুমি যেটা, তোমার একটা ফুল টিম যদি খারাপ থাকে আর একটা গোলকিপার যদি ভালো থাকে ভাই, ওই একাই 101টা টিম না টানার জন্য। ঠিক আছে, আর ভাই লুকাকু বস তো আছেই, নামার লগে লগে বিসমিল্লা। ঠিক আছে, সো হ ভাই এই সবই ছিল আজকের ভিডিওতে, এন্ড দ্য লাস্ট গেম, ঠিক আছে, অফ লাস্ট নাইট বলতে পারো। ঠিক আছে, লাস্ট নাইট অফ ফার্স্ট গেমস, ইংল্যান্ড ভার্সেস ক্রোয়েশিয়া। ভাই এই একটা গেম হয়েছে যেটা ভাই আমি খুবই বেশি এনজয় করছি, মানে ভাই আমি প্রত্যেকটা গেমে এনজয় করছি। যে কয়টার কথা বলছি ওই কয়টা থেকে কয়েকটা দেখছি, কয়েকটার হাইলাইট দেখছি, পুরোটা দেখি নাই। ঠিক আছে, বাট ভাই এই টিমগুলো যে লেভেলের পারফরমেন্স দিছে ভাই, আই রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য লো টিয়ার টিম ভাই। কারণ এই লো টিয়ার টিমস গুলো যে হাই টায়ার টিম গুলোর যে লেভেলের
যে লেভেলের পারফরমেন্স দিতেছে এগেনস্টে, ঠিক আছে ভাই, যে লেভেলের কম্পিটিশন দিতেছে ভাই, হ্যাটস অফ টু দেম ভাই, হ্যাটস অফ। ঠিক আছে, তোমাকে বুঝতে হবে ভাই এই টিমগুলো এইবার ওয়ার্ল্ড কাপে কিছু একটা আনএক্সপেক্টেড জিনিস করবে। আর ভাই জাপান, ভাই জাপান আর নেদারল্যান্ডস, ভাই জাপানকে ভুলবেন না ভাই, বিশ্বের সব টিমকে ভুলে যান, জাপানকে ভুলবেন না। এই টিম ভাই, দিস টিম ক্যান ডু এনিথিং। এই টিম যেহেতু নেদারল্যান্ডকে হারাই দিছে, এই টিম যাকে তাকে যা তা কিছু করতে পারে। ওয়াই আই এম সেইং নেদারল্যান্ড, বিকজ ভাই নেদারল্যান্ডের স্কোয়াড তুমি দেখো যদি, ঠিক আছে, অনেকজন এই টিমকে বলবেও না যে দে আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট টিম, ঠিক আছে, বা দে আর ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, বাট ভাই আমি মনে করি, ঠিক আছে, কজ ভাই দিস টিম হ্যাজ এ গ্রেট লাইন আপ, গ্রেট ব্যাকআপ, সবকিছু বেস্ট। থ্যাংকস ফর দিস ভিডিও। আজকের ভিডিও এতটুকু ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। অ্যান্ড দেখতে থাকো, আল্লাহ হাফেজ।